লেভেল প্লেইং ফিল্ডের প্রসঙ্গ নিয়েও এক ধরনের মতপার্থক্য আছে, কোন অর্থে কে কিভাবে দেখছেন সেটি আছে, পাশাপাশি নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যে রাজনীতি আছে এর অবসানটাও বা কোথায়, এই প্রশ্নটি আপনার কাছে আমি রাখলাম, যেটা স্বামী কামাল ভাইয়ের কাছে ছিল। আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ, একই সাথে আজকে সকল বিজ্ঞ আলোচকদের এবং আরটিভির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি প্রথমে কামাল ভাইয়ের সাথে আমার পরিচয় নেই, আজকে প্রথম ইন্টারাকশন হচ্ছে টক শোতে, তো ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলবো কিছু কথা উনি বলেছেন যেগুলো আসলে রাজপথে সঠিক তথ্য না, মানে কেউ রাজনীতি করতে পারছেন না বা কিছু, এটা ঠিক না। হতে পারে ওনার দলের সাথে বা ওনার দলের কোনো নেতৃত্বে আছেন এমন কারোর সাথে বা দু একজনের সাথে কোনো আনফর্চুনেট কোনো ঘটনা ঘটেছে, আনসিমলি কোনো ঘটনা ঘটেছে, বাট এটা এখনকার বাস্তবতা না। গত 15 বছর, মানে আমি আমলের 15 বছর আমরা যখন রাজনীতি করতে চেষ্টা করেছি, তেমন বহু জায়গা থেকে আমাদের অফিস ভেঙে দেওয়া হয়েছে, আমাদের কোনো একটা বেসিক মিটিংয়ে পুলিশ এসে, মানে আমি বাহিনী না, পুলিশ এসে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, এগুলো হয়েছে। এখন এটা হচ্ছে, এটা আসলে কারণ আমরাও তো দেশব্যাপী, আমাদেরও সব জায়গায় লোকজন আছে, আমরাও খবর নেই, কিছু জায়গায় যে একেবারে হতে পারে। এটা কিন্তু আবার তিনি বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন না, দুটোর একসাথে আমি বলছিলাম, জাস্ট বলছি এই ঘটনাটা। আর একই সাথে আরেকটা জিনিস আমি বলবো, এগেন কামাল ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে উনি আওয়ামী লীগ সম্বন্ধে যেটা বললেন এইটাও আসলে আমি পুরোপুরি মানতে পারছি না, কারণ আওয়ামী লীগ গত 15 বছরে বা অ্যাটলিস্ট আমি যদি 2014 থেকে শুরু করি, তাহলে পার্টি হিসেবে, ব্যক্তি হিসেবে না, পার্টি হিসেবে তারা পুরো দেশে তারা অর্থনৈতিক লুটতরাজ করেছে, পার্টি হিসেবে তারা পুরো দেশে প্রত্যেকটা নির্বাচনে ভোট লুট করেছে, এবং বারংবার, যদিও পার্টির প্রাইমারি লিডারশিপ গুম খুনের সাথে জড়িত ছিল, কিন্তু জুলাইতে এসে আপনার প্রত্যন্ত অঞ্চলেও মানে একদম পরিষ্কার তারা প্রমাণ দিয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্ব জুলাইয়ের হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত ছিল। সো এই যে এতগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি 10-15 বছর ধরে, তারপর আপনি হঠাৎ করে বলতে পারেন না যে যারা এটার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই ভালো কি খারাপ, না, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভালো ব্যক্তি আছে আওয়ামী লীগের, ঠিক আছে, তারা নেতৃত্বে ছিল না বলে আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে। যেই লোকটা একটা নির্বাচনে ভোট চুরি করেছে, ভোট চুরি করতে সহযোগিতা করেছে, সে অন্য কোথায় কত ভালো লোক এটা দেখার বিষয় না তো ভাই, সে আইনের চোখে বিশাল আসামি। বাংলাদেশে এখন প্রচলিত আইনের চোখে পিনাল কোড বলেন আর যেটাই বলেন না কেন, আরপিওই বলেন, বিশাল আসামি। সো তাকে নিয়ে ভালো আলোচনা করা আসলে কোনো ধরনের, এটা একটু বলুন যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে। আচ্ছা, এখন আসি নির্বাচন হওয়া না হওয়া নিয়ে। দেখেন, নির্বাচন না হওয়া নিয়ে রাজনীতি যেই দুই একটা দল করছে, তার ভেতরে আমরা যদি জামাত নিয়ে কথা বলি, বাংলাদেশ জামাত ইসলাম তারা প্র্যাগম্যাটিক রাজনীতি করে। তারা যদিও ঐতিহাসিকভাবে অনেকগুলো ভুল করেছে, মানে 47 বলেন, তারা একটা বড় ভুল করেছে, 71-এ তো শুধু বড় ভুল করেনি, এর চেয়েও বড় ভুল করেছে, এর আগেও বাংলাদেশের রাজনীতিতেও তারা অনেকগুলো বড় ভুল করেছে, হয়তো এখানেও তারা একটা বড় ভুলের মতো আওয়াজ দিচ্ছে। তবে আমার মনে হয় না এত প্র্যাগম্যাটিক নির্বাচন কেন্দ্রিক একটা রাজনৈতিক দল তারা নির্বাচন বর্জন করবে। আমার যেটা ধারণা, তারা একটু আওয়াজ তুলছে, কারণ এখানে নির্বাচন, তারা তো বলছে যে এনসিপি এবং জামাত বলছে তো সংস্কার ছাড়া নির্বাচন হতেই দিবে না, একটা করে যাচ্ছে। আচ্ছা বলুন। হ্যাঁ, আর জামাত আসলে পিআর এর কথা বোধহয় বেশি বলেছে, সংস্কারের কথা বেশি বলেনি, যতদূর আর কি অ্যাটলিস্ট আমি শুনেছি বা দেখেছি। সো জামাত প্র্যাগম্যাটিক রাজনীতি করছে, তারা কিভাবে আরেকটু পাবলিক সাপোর্ট বাড়াতে পারে, কিভাবে একটু আওয়াজ বাড়াতে পারে রাস্তায় নির্বাচনের আগে, এবং আমরা দেখেছি ইতিমধ্যে তারা বিএনপির সাথে নেগোসিয়েশনসেও গেছে কিভাবে তারা তাদের সিটের সংখ্যা বাড়াতে পারে। সো সেখানে এখন অনেক কিছু, এখন আপনার বুঝে নিতে হবে যে আগে অ্যাটলিস্ট 4টা দল ছিল যাদেরকে গোনা যেত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত। শেখ হাসিনা আওয়ামী লীগকে যেমন ধ্বংস করে দিয়েছে, জাতীয় পার্টিকেও ধ্বংস করে দিয়েছে, মানে জাতীয় পার্টির কোনো নেতা কর্মী এখন ইন্টারেস্টেড না জাতীয় পার্টি নির্বাচন করবে কিনা এই জিনিসটাতে। সো তাহলে জাতীয় পার্টিও গণ, আওয়ামী লীগও গণ। সো জামাত একটা সুবিধা নিতে চেষ্টা করবে, তারা যেহেতু ওই 4টার ভিতরে শুধু দুটোই বাকি আছে, বড় দল বিএনপি আর অন্যদিকে জামাত। জামাত একটা সুবিধা নিতে চেষ্টা করবে যে তারা একটা প্রেশার তৈরি করতে চেষ্টা করবে যে তারা যাবে কি যাবে না, এই ভয় দেখিয়ে বিএনপির কাছ থেকে আর কি পেতে পারে। আর বাকি যদি আমরা এনসিপিতে আসি, এটা তরুণ, বিএনপির কাছে আর কি পেতে পারে মানে কি, ভোট দিবে জনগণ? না, সিট ছাড়। আচ্ছা, সিট ছাড় ভাই, ভোট তো জনগণই দিবে, কিন্তু সিট যদি ছেড়ে দেয় তাহলে অনেক বড় সুবিধা না? এটা একটা বড় বিষয় আছে, সাথে অবভিয়াসলি জনগণের। বিএনপি কি জামাতের প্রার্থীদের জয়ী হওয়া নিশ্চয়তা দিচ্ছে নাকি? না, ছাড় দেয়া এটাও একটা বড় সর্ট অফ প্রাপ্তি হতে, এটাও একটা রাজনীতি। হ্যাঁ, দেখেন
ভোটের রাজনীতি কম্পিটিশন, ভোটের রাজনীতিতে আপনি কতগুলো সিট পাবেন, অন্য সবকিছু আপনি বাদ দিয়ে দিবেন, শুধু সিট নিয়ে আপনার খেলা। এনসিপি নিয়ে যদি আমরা কথা বলি, তারা তরুণদের দল, তারা হয়তো অনেক কিছু